সকলকে আমার আনন্দিত জয়গুরু। আমরা ঠাকুরকে কেমনভাবে ভালোবাসবো সেই প্রসঙ্গে পূজ্যপাদ অবিন দাদার কিছু কথোপকথন নিয়ে আসছি। কথা প্রসঙ্গে পূজ্যপাদ অবিন দাদা তার হাতে জলের বোতলটি দেখিয়ে বললেন, ধরুন আপনার হাতে একটি জলের বোতল আছে আর তাতে একটু জল আছে। এই বোতলটিতে পুনরায় ট্যাপ থেকে জল ভরতে হলে আপনি কি করেন? যে জলটুকু বোতলে বাকি আছে সেটুকু খেয়ে বোতলটা পুরোপুরি খালি করে নেন তো? তেমনি আমার নিজের সবটুকু ঠাকুরকে না দিলে ঠাকুর আমায় ভরে দিতে পারেন না। নিজের বলে কিছু রাখতে নেই, সবই তার, সবটুকু তাকে সঁপে দিতে হয়, তখন তিনি আমায় পূর্ণ করে দেন। আর যদি নিজের কাছে কিছুটা আগলে ধরে রাখেন তখন ঠাকুর ভাবেন তার তো আছেই, আমার এখন না হলেও চলবে তার। পরম পূজ্যপাদ অবিন দাদার নিকট একটি গুরু ভাই নিবেদন করেন, যুক্তি দিয়ে কারো মন পরিবর্তন করা যায় কিনা। একজন গুরু ভাই কথায় কথায় বললেন, যুক্তি দিয়ে কারো মন পরিবর্তন করা যায় না, প্রেম দিয়ে পারা যায়। তাই প্রেম দাও, প্রেমের সাথে কথা বলো, প্রেমের স্পর্শ দিয়েই লেখো, মানুষকে প্রভাবিত হবেই হবে। একজন নব্য ডাক্তার পূজ্যপাদ অবিন দাদার কাছে এসে নিবেদন করলো, আমার বন্ধু এমন এক মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে যাকে বিয়ে করলে তার ভালো তো হবেই না বুঝতে পারছি, কিন্তু তাকে এই সম্পর্ক থেকে কিভাবে ফেরাবো? সে তো আমার কথা মানবে না। তখন পূজ্যপাদ অবিন দাদা বললেন, তোমার বন্ধুর সাথে সময় কাটাও, একসাথে রেস্টুরেন্টে গিয়ে কফি খাও, তাকে ভালোবাসো, এমন ভালোবাসা দাও যাতে তার কাছে তুমি ওই মেয়েটির চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারো, তবেই তাকে ফেরাতে পারবে। সকলকে আমার আনন্দিত জয়গুরু।